আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো যেহেতু উইন্টার চলে আসছে, নভেম্বরের আজকে কত তারিখ ভুলে গিয়েছিলাম, যেদিন ভিডিওটা করেছিলাম জানি না। তো আজকে আমরা যাচ্ছি আফরাজের জন্য শপিং করতে। ওর টি শার্টগুলো একদমই ছোটো ছোটো হয়ে গেছে, তো টি শার্ট কিনবো আর সাথে ওর জুতাও কিনতে হবে। তবে মেবি আজকে কিনবো কিনা জানি না। তো তারপরে ওর শপিং শেষে আমরা আবার এখানে খেতে চলে আসছি স্ট্রিট ফুড। এইখানে হচ্ছে কাপ অফ পিৎজা নতুন, এইটা হচ্ছে চলছে। তো এখানে আমরা পিৎজা অর্ডার করি আর 100 টাকা করে। আবার ওনাদের পেজে লাইক দেওয়া থাকলে কি যেন একটা, তো তাইলে আবার সেটা 10 টাকা অফারে 90 টাকাতে পাওয়া যায়। তো যাই হোক, আমরা সে অফারটা নিইনি, ওই 100 টাকা দিয়ে নিয়েছিলাম। তো এখানে আবার মানে রুটি কি করে, মানে পিৎজার যে ডোটা সেটা একটু হালকা করে ভেজে নিয়ে দেন ওইটা ছোটো ছোটো মানে কেটে নিচে দেয়। দেন হচ্ছে চিজ দিয়ে আবার যে টপিংগুলো থাকে সেসব কিছু দিয়ে আবার চিজ দিয়ে সুন্দর করে এই তো বেক করে দিয়ে দেয়। আর টেস্ট কিন্তু আসলে মজাই ছিল। আর 100 টাকা হিসাবে একজনের জন্য মানে একদম ফুলই হয়ে যায়, মজা। এই তো ভালো। তো আমরা এখানে যেহেতু ট্রাই করলাম তার জন্য রিভিউ দিলাম। আপনারা যারা এখনও খাননি তারা কিন্তু খেতে পারেন, আর আসলেও খুব ভালো লেগেছে। তো একটু ইউনিক ওরকম করে পিৎজার মতো। আমি বলছি আসলে পিৎজার ডোটাও কোথায় খুঁজে পাচ্ছিলাম না, পরে শেষে নিচের দিকে ছিল এরকম আর কি। তো তার সাথেই পাশে এটা হচ্ছে একদমই জেলখানার মোড়ের এখানে। তো এটা হচ্ছে কি বলে, খাবারের মানে খিচুড়ি, এরপরে হাঁসের মাংস, আরও কী সব অনেক রকমের খাবারের দোকান। এটা হচ্ছে 15 বাড়ির কি ভুলে গেছি আমি নামটা, ওইখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। চর্যাপদের 15 বাড়ি না 15 পদ, ভুলে গেছি, চর্যাপদের 15 বাড়ি হবে। তো এখানেও মানে খুবই চলছে ওটা। আমি হচ্ছে ফুড ব্যাংক বগুড়াতেও দেখলাম। আর দেন এখানে এসে শুনি হচ্ছে ওনাদের খাবার সবই একদম শেষের দিকে, বিকাল থেকে বসে, বিকাল 5টা মেবি। তো এই আমরা তো আসছিলাম আস্তে আস্তে, একটু রাত হয়ে গেছে, মানে 8টার পরে পরে। তো এখন এসে দেখে একদমই শেষের দিকে। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে যে পিৎজাটা এরকম করে বেক করছে, যে কয়েকটা অর্ডার হয়েছে সে কয়েকটা বসিয়ে দিয়েছে। দেন উপরে সুন্দর করে হয়ে গেলে মেয়োনিজ দিয়ে সার্ভ করবে। আর আরেকটা করে কাপের মধ্যে দিচ্ছে, কারণ যে কাপটাতে বেক করেছে সেটা অনেক গরম। তো নিচে আরেকটা কাপ দিয়ে দিয়েছে যাতে করে হাতে ধরা যায়। তো ওইটা আবার মানে রিইউজ হবে। আর যেটাতে খেয়েছে সেটা ফেলে দিচ্ছে। আর এখানে হচ্ছে মেয়োনিজ দিয়ে দিচ্ছে ভালো করে। আর এই তো সব কিছু মিলিয়ে মজাই ছিল। আর এখানে হচ্ছে যে আফরাজকে দিয়ে দিল, সেও ধরতে পারছে, কারণ ওই উপরেরটা গরম থাকলেও নিচেরটা গরম না, এই জন্য। তো এই তো আমি আবার নিয়ে হচ্ছে একটা ছবি ক্লিক করলাম, কারণ এতই আমি খাবারের রিভিউটা দিতে হবে আপনাদের সাথে। যেহেতু আমি একটু বগুড়া ট্যুর করি, বগুড়ার কোথায় কখন কি খাবার পাওয়া যায় সেটাও ট্রাই করি শেয়ার করার। আর এই তো চর্যাপদের 15 বাড়ি, আমি প্রথমে উল্টা বলতে নিয়েছিলাম। তো এখানে যে ওনাদের সব খাবার একদমই শেষের দিকে। তো এখানে বসে খাচ্ছে খিচুড়ির সাথে মেবি এগুলো সব কিছু নিয়ে দেন খাওয়া দাওয়া করার জন্য। চালের আটার রুটি পাওয়া যায়, এরপরে আরও পিঠা থেকে শুরু করে আরও অনেক কিছু। আপনারা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারেন কী কী পাওয়া যায়। নইলে চলে আসবেন এখানে, যা যা খেতে মন চাইবে খেয়ে নেবেন। তো আমি বলছিলাম কি আজকে যদি বাসাতে মানে না খেতাম ভালো মন্দ, তাহলে এখানে এসে খেতাম। কারণ দুপুরে বাসায় নর্মালি শুক্রবার শনিবার এমনি একটু ভালো খাবার রান্না করি, যাতে করে বাচ্চাটাও খায়। আর আমরা তো খাই যে একদমই শেষ সব কিছু, এজন্য। তো এমনিতেও ভালো রান্না করা হয়, দুপুরে একদম পেট ভরে খাওয়া হয়, এজন্য দেখা যায় আর মানে খাওয়া হয় না ওরকম পেট ভরা কিছু। তো এখন মনে হলো একদিন হচ্ছে প্ল্যান করে আসতে হবে আর খেতে হবে। এই যে তরকারি কিছু আছে, বাট খিচুড়িটা দেখলাম একদমই শেষই হয়ে গেছে বলা চলে। এটা মেবি হাঁসের মাংস ছিল। তো এই তরকারি কালারগুলো দেখে ইয়ামি লাগছিল। তো নেক্সট টাইম হয়তো ইনশাল্লাহ। দেন হচ্ছে ওই দিন মেবি আমি একটু হাঁড়ি পাতিলও কিনেছিলাম। আমি যেহেতু কোনো কেনাকাটার ভিডিওই করি নাই, তো ওরকম করে মানে ভিডিও নেওয়া হয় না। ওটা ওই দিন ছিল না কি কোন দিন ছিল, হ্যাঁ ওই দিনই ছিল। তো আমি এখানে হচ্ছে 2টা পাতিল নষ্ট হয়ে গিয়েছিলো, তো সেই 2টা চেঞ্জ করে দেন আরও টাকা দিয়ে এখানে পাতিল নিয়ে আসছি। কারণ ইউজ করবো, যেগুলো ইউজ করছি সেগুলো একটু নষ্ট নষ্ট মতো লাগছে। নষ্ট মানে মনে হচ্ছিলো এই যে কানা হয়ে গেলে শেষ হয়ে যাবে, তো আগে আগেই কিনে নিই। তো
তো এই তো খুব সুন্দর দুটা সাইজের একই নিয়েছি, একটা ভাতের আর একটা ছোট আরেকটা তরকারির জন্য নিলাম। তো খুবই কিউট লাগছিল, সাথে আরেকটা ঢাকনা নিয়েছি এরকম। তো অনেক দিন পরে আসলে পাতিলের শপিং হলো, এই জন্য ভালো লাগছে। আর আফরাজ ওই যে ব্যাট নিয়ে খেলছে, ও যে শপিং করেছে তার কোনো ধান্দা নেই, সেগুলোর ট্রায়াল দেওয়ার কোনো ধান্দা নেই। সে মানে ওই যে ব্যাটের স্টিকার লেগেছে সেটা নিয়ে এক্সাইটেড ওইটাই। আর এখানে ওর মানে ওই টি শার্টগুলো পরে একটু দেখছিলাম। আর এই তো ওর জন্য একটু বড় বড় সাইজ নিলাম, কারণ একটু মোটু বাচ্চা আমাদের, মাশাল্লাহ মাশাল্লাহ গুলুমুলু বাচ্চা। তো এই জন্য একটু বড় বড় সাইজ আমার কাছে চকলেট আছে, কার্টুন আছে, একটু বড় সাইজ নেওয়াই প্রেফার করি আর কি। ছোটবেলা থেকে আফরাজের জন্য আমরা এরকম করি, একটু বড় সাইজ নিই। ছোটবেলা থেকে আফরাজ বেবি মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট মানে ভ্লগে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।